দিদি নমস্কার। কে রে এটা? দিদি এই যে কাজলটা আছে না, কাজলটা যে ব্যানার বানায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বউ। ও আচ্ছা। হ্যাঁ বলো। দিদি মেয়ের একটু চাকরির ব্যবস্থাটা করে দিন না, অনেক দিন ধরে ঘুরছি। চাকরি কি করা যায় বলতো মঙ্গল? হুম, কাজ কর, হুম। ফুড ডিপার্টমেন্টে ঢুকিয়ে দে। ফুড ডিপার্টমেন্টে না দিদি, ফুড ডিপার্টমেন্টে কি করে হবে? সিটই তো নেই। আর ওই অরুণদার বৌমাকে সেদিন এলো দেওয়া হলো না, ওখানে সিট আছে না, ফাঁকা দিন। হ্যাঁ স্কুল টিচারে দিয়ে দে। তা দিদি স্কুল টিচারে কি করে হবে? স্কুল টিচারেও তো কোনো জায়গা নেই, অলরেডি পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে, একটাও সিট নেই ওখানে, কি করে দেবো? বুঝ একটা নাম কেটে ঢুকিয়ে দে। কি বলিস? সেটা করা যেতে পারে। আর তুমি বললে দিদি নিশ্চয়ই হবে, কেন হবে না? আচ্ছা শোনে দিদি, হুম। কিন্তু তার আগে কত কি দিতে পারবে সেটা একটু কথা বলে দিবি। হ্যাঁ, আমি কথা বলে নিয়ে আমি তোমাকে এক্ষুনি জানাচ্ছি। বৌদি চলো, কথা আছে। দাদা চাকরিটা হয়ে যাবে তো? হবে না মানে? দিদি বলেছে যখন, স্কুল টিচারের চাকরি হয়ে যাবে। স্কুল টিচার? হ্যাঁ, ক্লাস 8 পাস। তাতে কি হয়েছে? দিদি যদি চায়, পেয়ে যদি 5 ফেল করতো তাহলেও চাকরি হয়ে যেত। কিন্তু কত দিতে পারবে সেটা আগে বলো। টাকা? এত টাকা দেবে না? কোথা থেকে দেবো তা দাদা? তোমার কি মনে হচ্ছে এত লোক যে চাকরি পাচ্ছে সব বিনা পয়সায় হচ্ছে না? টাকা তো দিতেই হবে। পয়সা তো আমাদের তেমন নেই। আমি তোমায় দিচ্ছি। দাদা শ্বশুরের যে জমিটা আছে ওটা বেচে দাও, আমার হাতে লোক আছে, 6 লাখ টাকা মিনিমাম পাবে। আর এখানে এমনিতেই চাকরির জন্য 5 লাখ টাকা তো দিতেই হবে। আর 1 লাখ টাকা তোমার বেঁচেও যাবে, যে টাকাটা দিয়ে তুমি তোমার সংসার চালাও, অসুবিধা কি? এটা হবে তো? চাকরি একদম কনফার্ম, দিদি বলছে, আর কোনো টেনশনই নেই। টাকাটা ব্যবস্থা করো, কালকেই লোক পাঠাচ্ছি। আচ্ছা দেখে নিন দাদা। ঠিক আছে দিদি আসছি তাহলে। বৌদি, ওই কথাই তাহলে রইলো। 5 লাখ হয়ে যাবে, অত টেনশন করো। দেখে নিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, কোনো চিন্তা নেই। 5 লাখ তো মারবোই, কোনো চিন্তা নেই।